আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা বরিশাল থেকে। আজকের ব্লগটি শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শুরু করতে চাই। আসলে শহীদ হয়ে গিয়েছে এরকম কথাটা আসলে মনে করতে গেলে আসলে আমার জন্য কেমন লাগে, আমি নিজেকে আসলে ঠিক রাখতে পারি না। আসলে এটাই কি কাম্য ছিল? শুধুমাত্র কোঠা সংস্কার আন্দোলন এতগুলো মানুষের প্রাণ যাবে, ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পায়নি, কিভাবে সম্ভব? শুধুমাত্র আল্লাহই পারেন একে পরিত্রাণ দিতে। শুধুমাত্র আল্লাহ কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আসলে যখনই দেশের প্রসঙ্গ আসে আমার কাছে অন্য কোনো টপিকে কথা বলতেই ভালো লাগে না, মনটা খুব আপসেট হয়ে যায়। ভিডিওর প্রসঙ্গে কথা বলতে একদম ভালো লাগছে না, তারপরও যখন ভিডিও শেয়ার করেই ফেলেছি অল্প কিছু অবশ্যই বলবো। তবে তার আগে একটি কথা বলি, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে। ছাদে গিয়েছিলাম কিছুটা প্রশান্তি পাওয়ার জন্য, এরপরে বাসায় আসলাম। সন্ধ্যার নাস্তা তেমন কিছু বানাইনি আজকে, তাই তিনজনে মিলে একটা ড্রাগন কাটলাম। সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম, এরপর তিনজনে মিলে একটু বের হলে তো আপনাদের ভাইয়ার কিছু প্রয়োজনীয় জিনিস লাগতো, সেজন্য ফার্স্টে আমরা টপ 10-এ যাই। আমরা মোটামুটি সবাই জানি যারাই ফর্মাল শার্ট প্যান্ট বানিয়ে পড়তে অভ্যস্ত তাদের জন্য টপ 10টা একদম বেস্ট। তো আপনাদের ভাইয়াও এটার ব্যতিক্রম নয়, সেও সবসময়ের জন্য এখানকার প্যান্ট পিস শার্ট পিস দিয়ে বানিয়ে পড়তে অভ্যস্ত। এখানে রিজনেবল প্রাইসের মধ্যেও পাচ্ছেন, হাই কোয়ালিটিরটাও পাচ্ছেন। সো বাহির থেকে দেখা যায় যে আমরা রিজনেবল প্রাইসে কিনতে যাই কিন্তু কোয়ালিটি ভালো পাচ্ছি না, কিন্তু প্রাইস ঠিকই দিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে টপ 10টা ভালো, আপনি কোয়ালিটিও ভালো পাবেন, সেই অনুসারে প্রাইসটাও আপনার সাথে থাকে। তারপরে আমরা চলে আসলাম চন্দ্রবিন্দুতে। এখানে আপনার ভাইয়ার জন্য একটা লুঙ্গি দেখছিলাম। এখানে বরিশালে নতুন একটা চন্দ্রবিন্দু, তাদের কালেকশনের লুঙ্গিও রেখেছে, ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গিগুলো পাওয়া যায়। এরপরে টুকটাক কিছু স্ট্রিট ফুড খেয়ে বাসায় চলে আসলাম। তো এখানে লুঙ্গিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে বললাম না, ভালো কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি এটা। এই সেম প্রাইসই আপনি যখন বাহির থেকে কিনবেন তখন সেই লুঙ্গিটা দেখা যাবে কিছুটা আছালো হবে, এরকমটা সফট হবে না। আমরা সব সময় মনে করি যে ব্র্যান্ডের একটা শপে গেলে প্রাইস খুব বেশি হবে, আসলে না। সেখানে প্রাইস হাই প্রাইস দুটোই পাবেন, তবে কোয়ালিটি খুব, এই জন্য ব্র্যান্ড থেকে কেনাটা আমি মনে করি ভালো। আপনার স্বাদের মধ্যেই কোয়ালিটি ভালো পাবেন। যাই হোক, এখনও কি আমার ভিডিওতে কেউ আছেন? যদি থেকে থাকেন এবং লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকের দ্বারা আমার ভিডিওটি একটি শেয়ারের কাজ করে। আর এটি ছিল প্যান্ট পিচের যে রিসিপ্টটা, সেটা ওখানেই বানাতে দেওয়া হয়েছে, তাই আপনাদের সাথে পিসটা শেয়ার করতে পারিনি, তাই এভাবে করে শেয়ার করছি। প্যান্টের কাপড়টা ছিল গ্যাবার্ডিংয়ের, বাট গ্যাবার্ডিংয়ের মধ্যেই কটন কোয়ালিটির, আর কালারটা ছিল একদম ডার্ক কফি কালারটা। তো এই ছিল আজকে শপিং, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বা বাবুর আব্বু কখনোই আসলে লিস্ট করে একত্রে সব ধরনের শপিং একসাথে করি না, যখন যেটা প্রয়োজন হয় তখনই গিয়ে নিয়ে আসি। এতে করে আউটিংও হয়ে গেল আর শপিংও হয়ে গেল। বাসায় আসার পরে দেখলাম বৃষ্টি পড়ছে, আর যেহেতু রাতের খাবারটা রান্না করা হয়নি, তো বাবুর আব্বু বললো যে পাতলা খিচুড়ি করো সবজি দিয়ে। তো আমি সব ধরনের উপকরণগুলো রেডি করলাম। যেহেতু শীতকাল না, তাই প্রচুর পরিমাণে সবজি দিয়ে খেতে পারবো না, যতটুকু সবজি গরমে পাওয়া যায় সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করেছি। আর সাথে ছোট ছোট করে টুকরো করে কয়েক পিস চিকেন দিয়েছিলাম। শীতকালে বা গ্রীষ্মকালে বা যখনই আমি পাতলা খিচুড়ি রান্না করি না কেন, করতে চাই না কেন, আমার হাজবেন্ডই সেটা করে দেয়। তার হাতের খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে, আর ভুনা খিচুড়িটা ওইটা আমি করি। তো যে কোনো কাজই আমরা আসলে দুজনে এভাবে মিলেই মেনটেন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ ইন ফিউচারের জন্য এভাবে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খিচুড়িটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, তো এবার খেয়ে নেওয়ার পালা। আর সব থেকে মজার বিষয় হলো
মোটামুটি ঝাল দিয়ে কিন্তু রান্না করা হয়েছিল, কিন্তু বাবুও মাশাআল্লাহ আমাদের সাথে খেয়েছিল। আর এই পাতলা খিচুড়িটা না আমার কাছে মানে বাসি হলেই বেশি ভালো লাগে, তাই আমি রাতের থেকে সকালে বেশি মজা করে খেয়েছিলাম। তো আজকে আসলে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করে ফেলেছি, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটি শেষ করার আগে আমার যে সকল ভাইয়েরা, আপুরা, শিক্ষক, ছাত্রছাত্রী, সাধারণ জনগণ শুধুমাত্র দেশের স্বার্থে জীবনের মায়া ত্যাগ করে লড়ে যাচ্ছেন, আমি তো পারছি না মাঠে গিয়ে লড়তে, তাই আমার এই ভিডিওর মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা, আবেগ, দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য।